ছিল, ইয়াহুদি জাতি তাদের কাছে খলিফার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনার রাজ্য তো কিছুটা সংকটের মধ্যে, তা আপনি আমাদেরকে ব্যবসা করার অনুমতি দেন, আমরা আপনার রাজ্যে ব্যবসা করব, আমরা পার্সেন্টেজ ভাবে আপনাকে লাভ দেব, ক্ষতিপূরণ দেব। উনি অস্বীকার করেছেন, না, আপনাদের থেকে ব্যবসার কোনো ট্যাক্স আমার দরকার নাই, তা আমাদেরকে কিছু জায়গা বিক্রি করেন। উনি তাও রাজি না, কোনোভাবেই উনি ইয়াহুদিদের জায়গা দেন নাই। উনি এই কথাও বলেছেন যে আমার রাজ্য যদি চলেও যায় আমার হাত থেকে, আমি ইয়াহুদিদেরকে 1 ইঞ্চি জায়গা দেব না আমার রাজ্যে। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ ইয়াহুদিরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনাদেরকে আমরা সহযোগিতা করব, যেই ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সকল সহযোগিতা আপনাদেরকে করব, শর্ত কি, আপনারা আমাকে কিছু জায়গা দেন যেখানে আমরা অবস্থান করব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা তো ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় আসার পরে ইসরায়েল এখন যে জায়গায় অবস্থিত, কিছু সংখ্যক জায়গা তাদেরকে অবস্থান করার জন্য দিয়েছিল। আজ দখল করতে 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 আপনারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানচিত্র দেখলে দেখতে পারবেন, ওই জায়গাতে ইসরায়েলের মানচিত্র আছে, ফিলিস্তিনের কোনো কথাই উল্লেখ নাই। এটা পুরোটা ইয়াহুদিদের চক্রান্ত। এরা এই জায়গা দখল করার পরে তো বসে নাই, এদের উদ্দেশ্য পুরো পৃথিবীকে কব্জা করা। এরা আগে একটা ম্যাপ আঁকিয়েছিল, ছক আঁকিয়েছিল, এটা এখন ওরা বিলুপ্ত করে ফেলছে, সকলের সামনে উপস্থাপনা করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাম্রাজ্য যত দূর এরিয়া জুড়ে ছিল, তাদের টার্গেট সুলাইমান আলাইহিস সালামের পুরো সাম্রাজ্যকে তারা বেষ্টন করে তাদের ক্ষমতাকে তারা জমাবে, ওরা মুসলিম বিশ্বের প্রতি তারা কব্জা করে বসবে। পৃথিবীতে যারা কালিমা পড়ে না, শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাও পৃথিবীতে থাকতে পারবে না যদি তাদের প্ল্যান সাকসেস হয়। তো ভাই, আমরা যে ঝগড়া করি কি কারণে? আমাদের ঝগড়ার কোনো কারণ নাই। আমরা একজন আরেকজনকে গালি দিই, কেন এই কাজ কেন হলো, ওইটা কেন হলো, ও আমার মতো না কেন, তার চলাফেরা এমন কেন, তার মতামত ভিন্ন কেন। আমরা একসঙ্গে বসবাস করলে আমাদের মেজাজ সামান্য ভিন্ন হবে, আমাদের চলাফেরা সামান্য ভিন্ন হবে, আদর্শ সামান্য ভিন্ন হবে, আমলে একটু ভিন্ন হতেই পারে, এটা ঝগড়া কোনো বিষয় না। আমরা ঝগড়া করে আমরা আমাদের ঐক্যকে নষ্ট করি। ইয়াহুদিরা আমাদেরকে ধ্বংস করার জন্য প্ল্যান করে। ঢাকায় যখন আমি থাকছি, পুরান ঢাকার ওইদিকে দেখছি, এই যে মুহররমের 10 তারিখ যখন আসে, একদল বসে বসে গালি দেয়, আবু বকর জালেম, ওমর জালেম, উসমান জালেম, সকলেই জালেম।